तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। गद्दार न समझो हमें, गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया न है कारक से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं हम। औरों की तरह तेरे तलबगार नहीं हम। गो तेरे निगाहों में खतावार रहे हैं, गो तेरे निगाहों में खतावार रहे हैं। खुद अपनी नजर में तो खतावार नहीं हम, खुद अपनी नजर में तो खतावार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम। हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम। मुआज़्ज़ज़ हाज़रीन, प्रथम कथा कुरआन की, আপনারা বলুন কুরআন কি? কুরআনকে আমরা চার দিকে নিসবত করে চারটি অর্থ তুলে নিয়ে আসতে পারি। কুরআন যখন আল্লাহর সাথে যুক্ত হয়, নিসবত হয়, তখন এই কুরআন আল্লাহর কালাম। কুরআন যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুক্ত হয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম মুজিজা। আল্লাহর কুরআন যখন আসমানের সাথে যুক্ত হয়, আল্লাহর জবান থেকে নির্গত কালাম ফেরেশতারা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। এজন্য কোরআন আসমানি কিতাব। যখন আসমানের সাথে যুক্ত হয় কোরআন আসমানি কিতাব, আর আল্লাহর এই কোরআন যখন আমাদের সাথে যুক্ত হয়, আমাদের একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআনুল কারীম। ঠিক না বেঠিক? প্রথম কথা হচ্ছে কোরআন কি? কোরআন আল্লাহর কালাম। যত কিতাব অতীতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সহিফা ইব্রাহিম, সহিফা ইসমাঈল, জাকারিয়া, যত আম্বিয়া ইকরামের কাছে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, কোন কিতাবকেই কালামুল্লাহ বলা হয়নি। কোরআন কালামুল্লাহ এবং কিতাবুল্লাহ। পৃথিবীর কোন কিতাবকে কালামুল্লাহ তথা আল্লাহর জবান থেকে নির্গত কালাম কোন কিতাব ছিল না। শুধুমাত্র এক্সেপশনাল কোরআন, এটি আল্লাহর জবান থেকে নির্গত কালাম। এই জন্য এই কোরআন আল্লাহর কালাম, এটি জিন্দা কালাম। এবং কিতাবের মধ্যে অনেক বড় একটি পার্থক্য আছে। কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে, আর কিতাব বলা হয় কলমের লিখনিকে। এই জন্য লিখনি যত কিতাব আছে সকল কিতাব হলো মুর্দা। একমাত্র জিন্দা কিতাব হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর এই কালাম কোরআন হাকিম, এটি জিন্দা। আর সমস্ত কিতাব যা আছে সব কি ভাই? মুর্দা। আ কিতাবে জিন্দা কুরআন করিম, হিকমতে উলায় জালস্তু কদিম। আ কিতাবে জিন্দা কুরআন করিম, হিকমতে উলায় জালস্তু কদিম। হরফে ইউরা ريب نيرا تبديل ني معان الشرنندة تعويل ني نسقاي تكبير أسرار حياة بسبعة قوة تشغير سبعة نوي إنسان نا پیغام آخرين حامل يو رحمة للعالمين। আল্লাহর কোরআন হচ্ছে জিন্দা। অতীতের যত কিতাব আছে, ইনজিল, তাওরাত, জবুর, যত কিতাব আছে, তাদের ধর্মীয় অনুসারীরা এই কিতাবের মধ্যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন করেছে।
একমাত্র কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, অপশক্তি আল্লাহর কোরআনের একটি আয়াতেরও পরিবর্তন করার যোগ্যতা রাখে, একটি নক্তারও পরিবর্তন করার যোগ্যতা রাখে না। কেন? এই কোরআন আল্লাহর কালাম। মুআজ্জাজ হাজরিন, এটি জিন্দা কোরআন। পৃথিবীতে যত কিতাব আছে, কোন কিতাব আপনার কিতাবের সাথে যদি আপনি কথোপকথন করেন, এই কিতাবের সাথে কিংবা স্রষ্টার সাথে কথোপকথন হবে না। কিন্তু এক্সেপশনাল এই কিতাব, কেউ যদি আল্লাহ তাআলার সাথে, আল্লাহ নিজে বলছেন এই কোরআন জিন্দা কোরআন, তুমসা কুই হামদম কুই দম সাজ नहीं है बाती तू है हरदम मगर आवाज नहीं है। কেউ যদি বিনা আওয়াজে আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, তাহলে সে আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে, আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। এটা এক আশ্চর্যজনক কিতাব আল্লাহর কোরআন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম, আল্লাহর এই কোরআন, এটি তিলাওয়াত করলে কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা বলা হয়। এটি জিন্দা কোরআন। বলুন এটি কি কোরআন? জিন্দা কোরআন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, পৃথিবীর যত প্রশ্ন আছে সকল প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, আল্লাহর কোরআন তাৎক্ষণিকভাবে আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন বলো তোমার নাম কি? কোরআন বলে কুরআনুম মাজিদ, আমার নাম কুরআনে মাজিদ। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ, দুনিয়াতে আসার আগে আমাকে লৌহে মাহফুজে সংরক্ষিত রাখা হয়েছে। যদি জিজ্ঞেস করেন, কোরআন তোমাকে কে পাঠিয়েছে? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা রব আমাকে দুনিয়ার মধ্যে নাজিল করেছে। যদি বলা হয়, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মদ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমাকে নবীজির কাছে কে নিয়ে আসলো? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআনকে পাঠিয়েছেন। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমাকে আমরা পড়লে কিভাবে পড়ব? কোরআন বলে ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, আমাকে ধীরস্থিরের সাথে সুন্দরভাবে তাসবিহ সহকারে হরফ উচ্চারণের মাধ্যমে আদবের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন আমরা কিভাবে শুনব? কোরআন বলে ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ধীরস্থিরভাবে আদবের সাথে চুপ মেরে তোমরা কোরআন শুনবে। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমাকে কি আমরা ধরতে পারবো কিনা? কোরআন বলে লা, ধরতে পারবে না। ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ব্যতি রেখে কোনো মানুষ আল্লাহর কোরআন ধরতে পারবে না। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন পবিত্র কিভাবে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তুমি গোসল করবে, হাত মুখ পা ধুতে করে ওযু করবে, পবিত্রতা অর্জন করবে।
বুঝলাম কোরআন আমি যখন অসুস্থ হয়ে যাব, হাজেকে তবে পানি স্পর্শ করতে পারবো না, তখন কিভাবে পড়বো? কোরআন বলে ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তুমি তায়াম্মুম করবে, পবিত্রতা অর্জন করবে, এরপরে কোরআন পড়বে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমাকে পড়তে কারা বাধা দিয়েছিল, কোরআন বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফিররা নবীজির কাছ থেকে শুননেওয়ালা সাহাবীদেরকে কোরআন শুনতে বাধা দেওয়া হয়েছিল। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমাকে বোঝা পড়া আত্মস্থ করা সহজ না কঠিন, কোরআন বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমাকে বোঝা আত্মস্থ করা, আমাকে মুখস্থ করা বোঝা একদম ইজি, একবারে সহজ। কোরআন বলে যদি জিজ্ঞেস করা হয় কোরআন বাবা মার সাথে কি আচরণ করব, কোরআন বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে আল্লাহর পরে সবথেকে আজিমত শান মর্যাদাপূর্ণ যে বিশাল এক দৌলত বাবা মা, তাকে আমরণ মৃত্যু পর্যন্ত শ্রদ্ধার ভক্তির নজরে দেখতে হবে। যদি জিজ্ঞেস করা হয় কোরআন জান্নাতে কারা যাবে, কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমানদার, ঈমান আনছে, এরপরে আমলে সালেহ করছে, কোরআন বলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবেন। যদি জিজ্ঞেস করা হয় কোরআন মুনাফিকদের অবস্থান কোথায়, কোরআন বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা অতল গহ্বরে মুনাফিকের অবস্থান হবে। যদি বলা হয় কোরআন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা কাদেরকে অন্ধ বানায়া ময়দানে মাহশরে তুলবেন, কোরআন বলে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা কোরআন থেকে বিমুখ ছিল, কোরআনের বিরুদ্ধে আচরণ করত, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে তাদেরকে অন্ধ হিসেবে আল্লাহর সামনে দাঁড় করাবেন। যদি জিজ্ঞেস করা হয় কোরআন আবু জাহেল, আবু লাহাব, উকবার সাথে এক শিকলে বান্দা কারা জাহান্নামে যাবে, কোরআন বলে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহর কোরআন থেকে যারা তরক করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করেছে, আল ইমরাতু লিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব, আবু জাহেল, উকবা, মুগীরা, তাদের সাথে এক শিকলে বান্দা তাদের জাহান্নামে যেতে হবে। যদি জিজ্ঞেস করা হয় কাউকে গালি দেওয়া যাবে কিনা, বলো কোরআন, কোরআন বলে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, কাউকে গালিগালাজ করা যাবে না। যদি জিজ্ঞেস করা হয় কোরআন পর্দা কি শুধু নারীদের না পুরুষেরও, কোরআন বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রথমে পুরুষকে পর্দার কথা বলা হয়েছে, এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলার কোরআন জবাব দিয়ে দিছে। এইভাবে যদি আপনি কোরআনকে যে কোনো প্রশ্ন করেন, কোরআন তোমাকে কোন জায়গা থেকে পড়বো, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তোমাকে পড়ার পূর্বে আমি কি পড়ব, কোরআন বলে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন পড়ার আগে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানাহ চাইতে হবে। আমি কোন জায়গা থেকে কোরআন পড়ব, কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান থেকে তোমার সহজ মনে হয়, যেই দিক থেকে তোমার সহজ মনে হয় তুমি ওই দিক থেকেই আল্লাহর কোরআন পড়বে। যদি জিজ্ঞেস করা হয় কোরআন বলো তো দেখি স্রষ্টা কয়জন, কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ, কয়জন, একজন, কয়জন। এইভাবে যত প্রশ্ন আপনি কোরআনকে করেন, আল্লাহর কোরআন তাৎক্ষণিকভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবি। কোরআনকে যদি বলা হয় তুমি কেন আসছো, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই
জগৎচ্ছন্ন মানুষদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য। যদি জিজ্ঞেস করা হয় তুমি কার জন্য আসছো, কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হুদাল্লিল আলামিন। আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তাম জগতের সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহর কোরআন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? এইভাবে যত প্রশ্ন আপনার আছে সকল প্রশ্ন কোরআন তাৎক্ষণিকভাবে আপনাকে উত্তর দিয়ে দিবে। যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি বলো পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধের নাম কি, কোরআন বলবে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করা পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহ, এর থেকে বড় গুনাহ হতে পারে না। মুআজ্জাজ হাজরিন, কোরআন কি জিন্দা না মুর্দা? আওয়াজ করে বলেন জিন্দা না মুর্দা? কোরআনকে প্রশ্ন করলাম, উত্তর কি দিতে পারছে? আপনারা যে প্রশ্নই করবেন ইনশাআল্লাহ আল্লাহর কোরআন তাৎক্ষণিকভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এই জন্য কোরআন হচ্ছে জিন্দা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআন, কোরআন আমি নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন আমি নাযিল করেছি। যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসে এসেছো, সেই প্রশ্নের উত্তর কোরআন দিতে পারবে? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, দিনে না রাত্রিতে। যদি এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওই রাত্রিটার দাম কত? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস দিন রাতের থেকে উত্তম রাত হচ্ছে শবে কদরের রাত। এইভাবে যত প্রশ্ন আপনি আল্লাহর কোরআনকে করবেন সকল প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন দিয়ে দিবে। দুই নাম্বার পয়েন্ট, কোরআন আল্লাহ নাজিল করেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, কোরআন আমি নাজিল করেছি। যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার মধ্যে কোনো ভুল বা সন্দেহ আছে, কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি জিজ্ঞেস করেন কোরআন যদি কেউ তোমার উপরে সন্দেহ পোষণ করে তার ব্যাপারে তোমার কি বক্তব্য, আল্লাহর কোরআন বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যে আমি কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে সে যেন আসমানের নিচে এবং জমিনের উপরে তাহদাদিমিস সামা, আল্লাহর কোরআনের যে কোনো সূরার মতো ছোট একটা সূরা বানিয়ে সে যেন মানুষের সামনে প্রকাশ করে। এই চ্যালেঞ্জ এই পৃথিবীর মধ্যে কেউ গ্রহণ করতে পারেননি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কোরআন আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন ভাই? কে? আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি। ওয়া নাযালনা আলাইকাল কুরআন ওয়া আনজালনা ইলাইকায যিকরা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি। তিন নম্বর পয়েন্ট হলো এর হেফাজত কে করবে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত কে করবেন? আল্লাহ বলেন কোরআন আল্লাহ নিজেই হেফাজত করবেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাস্তিকরা বলে, ইসলাম বিরোধী চক্ররা বলে আল্লাহর কোরআন আল্লাহর ইসলাম হেফাজত আল্লাহ করবে। হেফাজতে ইসলাম কে? ইসলামকে হেফাজত করার, কোরআনকে হেফাজত করার। আহমদ শফি কে? ইসলাম আর কোরআনকে হেফাজত করার। তোমার বক্তব্য আর আমার বক্তব্য এক হইলেও দুজনের মতলবটা হচ্ছে ভিন্ন। তোমার বক্তব্য হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর ইসলাম হেফাজত আল্লাহ করবেন, তোমরা ইসলাম আর কোরআনের কাছেও যেও না। আমাদের দাবি হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর ইসলাম হেফাজত আল্লাহ করবেন, আমরা ইসলাম আর কোরআনের সাথে আছি। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এর নাস্তিকরা বলে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস
আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া ইন্না লাহু লাহাফিজুন এর ব্যাখ্যা করেছেন। ইসমে ফাইলের পরে এরপর আবার জমার সিগা কেন আনলেন? আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের কলবের মধ্যে আল্লাহ তাআলা কোরআন সঞ্চালন করবেন, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন মাহফুজ করবেন। ইঙ্গিত দিচ্ছেন জমা শব্দ আনার পরে এই দুনিয়ার মধ্যে যত কোরআনের হাফেজ আছে, হাফেজদের মাধ্যমে আল্লাহর কোরআনকে হেফাজত করা হবে। যদি দুনিয়াতে কোনো হাফেজ না থাকে, আপনারা জানেন সোভিয়েত ইউনিয়ন যখন রাশিয়া দখল করেছিল, অসংখ্য কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে, কোরআনের হাফেজদেরকে হত্যা করা হয়েছে। রাশিয়ার মুসলমানদের কাছে আল্লাহর কোরআন ছিল না, নামাজ পড়ার জন্য মসজিদগুলো ছিল না, বুলডোজার দিয়ে ভেঙে মসজিদগুলোর মধ্যে আস্তাবুল বানিয়ে দেওয়া হয়েছিল। সেই রাশিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআন ছিল না, ইসলাম ছিল না, নামাজ পড়তে পারতো না। আল্লাহর কসম, আল্লাহর মেহেরবানিতে বর্তমানে সেই রাশিয়াতে আল্লাহর কোরআনের লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে। মুআজ্জাজ হাজরিন, 1861 খ্রিস্টাব্দে সেই ভারতের ইন্ডিয়ার লাল চামড়ার কুত্তারা 3 লক্ষ কোরআনের কপিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অসংখ্য হাফেজদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন দুনিয়ার থেকে বিলুপ্ত হয়নি। সেই হিন্দুস্তান, ভারতবর্ষে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে तमाम দুনিয়াতে লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হয়েছে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাকের মেহেরবানিতে আজকের এই মাদ্রাসার মুহতামিম সাহেবের সন্তানগুলো হাফেজ, আল্লাহর কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে বসা বিশ্বসেরা হাফেজদের উস্তাদ, সেই তাহফিজুল কোরআন ও সুন্নাহ নাজমুল হক সাহেবের যে মাদ্রাসা ছিল, আল্লাহ তাআলা আমাকেও কোরআন হিফজ করার মতো তৌফিক দান করেছেন, আমার সন্তানও কোরআন হিফজ করছে। এইভাবেই এই নুরানি কারিমিয়া কিরাতুল কোরআন মাদ্রাসা, এইসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা तमाम দুনিয়াতে কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি করবেন। এরপর আল্লাহর কোরআন মাহফুজ করবেন। এই পৃথিবীর কার সাধ্য আছে আল্লাহর কোরআন থেকে, কোরআন জমিন থেকে বিলুপ্ত করে দেয়? আছে? এরপরেও দেখা যায় আল্লাহর কোরআন জমিন থেকে বিলুপ্ত করার জন্য নাস্তিকবাদীরা তারা নীল নকশা আঁকে না। আল্লাহর কোরআন দুনিয়ার থেকে বেরিশ করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়ার থেকে বের করে দেওয়ার জন্য বাংলাদেশের মধ্যেও ষড়যন্ত্র কম করা হয়নি, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজরিন, এটি বেরিশ করার নয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে, কোরআনকে যারা দমিয়ে রাখতে চাইবে, এদের নাম হচ্ছে আগাছা। এদের নাম কি ভাই? আগাছা। আপনারা ধান ক্ষেত আছে না? ধান ক্ষেতের মধ্যে দেখবেন বড় বড় কি যেন চিকন চিকন ছোট ছোট দুটা গাছ দেখা যায়। মূল ধান থেকে সে উপরে চলে আসছে, মালিকের কর্তব্য হলো সে 2 জন কামলা নিয়োগ করবে। এই আলী গাছ যেগুলো ধানের উপরে আগাছা উঠেছে, এইগুলাকে টান দিয়া পরিষ্কার করে 2টা কাজ করবে, হয় ডিল মেরে ডাস্টবিনে ফেলে দিবে, নয়তো পায়ের নিচে ফেলে মাটিতে দাফন করে দিবে, ঠিক না বেঠিক? আল্লাহর এই কোরআন দুনিয়া থেকে যারা বিলুপ্ত করতে চেয়েছে, সেই আগাছারা উঠে মাথা চাড়া দিয়ে উপরে ওঠে, কিন্তু টিকতে পারে? দুপুরের সময় ক্ষমতা আছে, আসরের আজানের আগেই বিদায়, ঠিক না বেঠিক? আল্লাহর এই কোরআনকে বিলুপ্ত হওয়ার নয়। মুআজ্জাজ হাজরিন, আগাছা উপরে উঠবে, কিন্তু আল্লাহর কোরআন এটা বিলুপ্ত হওয়ার নয়। আমার আফসোস, আমার দুঃখ লাগে, তোমার মতো নাস্তিক ইসলাম বিদ্বেষী, 1000 কোটি টাকার মালিক তুমি, লক্ষ লক্ষ টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তোমার ছেলেটা অসভ্য পশ্চিমা ওয়েস্টার্ন কালচারকে লালন করে বিভিন্ন পার্কে বসে রাস্তার পাশে কুকুরের বাচ্চার জন্ম দেয়, আর আল্লাহ একজন রিকশাওয়ালার ছেলেকে কোরআনের হাফেজ বানায়, ঠিক না বেঠিক? তোমার মতো লক্ষ কোটি টাকা আছে, চেয়ারম্যানিত্ব আছে, মন্ত্রিত্ব আছে, এমপিত্ব আছে, 1000 লক্ষ কোটি টাকা আছে, তোমার মেয়েটা নারী আর মদ নিয়ে নাইট ক্লাবে ধরা পড়ে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের একজন হাফেজ ধরা পড়ছে, কোন সাহসে? সেই আল্লাহর দুশমন, কোরআনের দুশমনরা কোরআন নিয়ে কথা বলে, তার তো কচু গাছে পাশ নিয়ে মরে যাওয়া উচিত, ঠিক না? আল্লাহ রিকশাওয়ালা, বাদাম ব্যাপারীর ছেলে, দিন মজুরের কামলার ছেলেকে আল্লাহর কোরআনের হাফেজ বানায়, আর তোমার ছেলে রাস্তার ধারে
পশ্চিমা ওয়েস্টার্ন কালচারকে লালন করে বিভিন্ন পার্কে বসে কুত্তার বাচ্চার জন্ম দেয়, ঠিক না ঠিক? এই জন্য মুআজ্জাজ হাজরিন, আল্লাহর এই কোরআন এটা দুনিয়ার থেকে বিলুপ্ত হওয়ার নয়। 3 নম্বর পয়েন্ট, আল্লাহর কোরআন হেফাজত আল্লাহ করবেন। কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআনের ফজিলত, এখানে যত উলামায়ে কেরাম আসছে সকল আলেম মিলে, এদেশের সকল উলামায়ে কেরাম মিলে যদি আল্লাহর কোরআনের গুরুত্ব ফজিলত বর্ণনা করে, এটা শেষ করার নয়। শুধু 2-1টা বলি, আল্লাহর কোরআন এক আজিম শান কিতাব। কেউ যদি আল্লাহর কোরআন এই কালাম থেকে একটি অক্ষর তিলাওয়াত করে, এক একটা অক্ষর তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে প্রতি হরফে কয় নেকি ভাই? প্রতি হরফে 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করেন। এটা অর্থ বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক, বুঝে আসুক কিংবা না আসুক, অর্থ জানুক কিংবা না জানুক। যারা বলে আল্লাহর কোরআন অর্থ না বুঝে পড়া জায়েজ হবে না, সাদ সাহেবের একটা বক্তব্য হইল এই, আল্লাহর কোরআন না বুঝে পড়া যাবে না। নবীজি বলেন, আবার ভেঙে বলতেছেন, লা কুলু আলিফ লাম মিম, আমি এটা বলি না এই 3টা একটা হরফ, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম এগুলা হলো হরফুল মুকাত্তাআত। আল্লাহ তাআলা 2 ধরনের আয়াত কোরআনের মধ্যে রাখছেন। এক ধরনের আয়াতের নাম হচ্ছে হরফুল মুনাসাবাত, এগুলোর অর্থ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন। হরফুল মুকাত্তাআত আলিফ লাম মিম তাসিন কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম রা ইয়াসিন হামিম, এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। পৃথিবীর যত বড় মুফাসসিরিনে কেরাম এইগুলো নিয়ে ব্যাখ্যা করতে যায়, তাদের মাথার থেকে টুপি পিছন দিকে পড়ে যায়। তারা বলে, আল্লাহু আ'লামু বিমুরাদি, কার শব্দ আছে এই হরফুল মুকাত্তাআতের অর্থ বের করার? আল্লাহ তাআলা জানেননি। যদি এটার অর্থ কেউ জানে না, এইটা পড়লে যদি 10 নেকি করা হয়, তাহলে সাদ সাহেবের বক্তব্য হলো কোরআন এতাতি। দেখুন, আপনি এতাতি, এটা যদি মাঝখান থেকে কথা, যদি আপনি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি বলো কার এতাত করব? কোরআন সঙ্গে সঙ্গে বলে, ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের এতাত করতে বলা হয়েছে। বিনিময়ে আল্লাহ আল্লাহর রাসূলের এতাত করলে কি পাবো? কোরআন বলে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সে নবীদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকে আকবর সিদ্দিকদের সাথে, আবু বকরের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে সে জান্নাতে থাকবে, নেক সৎকর্মশীল ব্যক্তিগণ যারা আছে তাদের সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূলের ইতাআত করলে, যা বলছিলাম, আল্লাহর কোরআন অর্থ বুঝে পড়লেও 10 নেকি, না বুঝে পড়লেও কয় নেকি? 10 নেকি। কিন্তু আশ্চর্য খবর হলো এই, আল্লাহর কোরআন এক হরফ পড়লে 10 নেকি, কোরআন তেলাওয়াতের এক হরফের 10 নেকির, এক নেকির মাধ্যমে 20 জন জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। 10 নেকির এক নেকির মাধ্যমে 20 জন জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এটা হলো কোরআনের ফজিলত। মুআজ্জাজ হাজিরিন, মাঝখান থেকে একটি কথা, 4 শ্রেণীর সন্তান যার ফ্যামিলিতে আছে, যার ঘরের মধ্যে আছে, তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ।
আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 4 শ্রেণীর মানুষ যার ঘরের মধ্যে আছে, যেই রত্নগর্ভা মা ওই 4 শ্রেণীর সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে, ওই বাবার সন্তান, 4 শ্রেণীর মানুষ যে বাবার সন্তান আছে, ওই বাবা মা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। তার মধ্যে 1 নাম্বার যে শহীদ, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ, জান্নাতি, বিনা হিসাবে সে আল্লাহর জান্নাতি, তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। যে শহীদ তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। আর যদি এটা হয় জিহাদ, যুদ্ধ, মহা যুদ্ধ করে দেশ কিংবা ইসলাম কোরআনের বিজয় আনে, নাসাই শরীফের 2য় খণ্ডে কিতাবুল জিহাদের মধ্যে এর মাতাতে লম্বা হাদিস এসেছে। আউয়ালু মা ইউকদা লাহুম ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুম মিনাল আশখাস। এখানে 3 ব্যক্তির আলোচনা, তার মধ্যে 1 নাম্বার এক ব্যক্তি হচ্ছেন শহীদ। তাকে ডাকা হবে সুম্মা উতিয়া বিরাজুলিন ওয়া কারিইন, সুম্মা উতিয়া বিরাজুলিন, তাকে জিজ্ঞেস করা হবে তোমাকে শক্তি দিয়েছিলাম, ঈমান দিয়েছিলাম, জানটা দিয়েছিলাম, কি করেছো? সে বলবে আল্লাহ, আমি তো তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, বাংলাদেশকে হেফাজত করার জন্য আমি শহীদ হয়েছিলাম। দেশ আর ইসলাম হেফাজত করার জন্য আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন এগুলো কি জন্য করেছো? সে বলবে লিউ ক্বালা জারি, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, মিথ্যা কথা, এগুলো তো তুমি এই জন্য করছে, মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলবে, বীর বিক্রম, বীর উত্তম খেতাবে তোমাকে ভূষিত করা হবে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে। মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে মুক্তি যোদ্ধা বলে ফেলেছে, তোমাকে বীর বাহাদুর বলেছে। আজকে তার ব্যাপারে সিদ্ধান্ত হবে সুম্মা উমিরা বিহি ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তার চেহারাটাকে মাটির সাথে লাগিয়ে দেওয়া হবে, পা দুটো ধরে উল্টা ভাবে টেনে হিসড়ে মুখটাকে থেতলিয়ে একেবারে হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অথচ একজন শহীদ, সাহাবায়ে কেরাম এর সামনে নবী পাক একজন শহীদের জান্নাতের বর্ণনা দিচ্ছেন। দেখো শহীদের জান্নাতটা এত বড় হবে, এত বড় হবে, 2 হাত দিয়ে দেখাচ্ছেন শহীদের জান্নাতটা এত বড় হবে, এত বড় হবে, হাত্তা সাকাতাত কালানসুয়াতুহু মিন রাসি, নবীজির টুপি মোবারক পিছন থেকে পড়ে গেছে। এত বড় জান্নাত হবে শহীদের, এটা যখন দেখাইতেছিল। অথচ একজন শহীদ, সে যদি আল্লাহর জন্য তার জানটাকে উৎসর্গ করে থাকে, সে তো জান্নাতে যাবেই, তার বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার, ওই রত্নগর্ভা মায়ের সন্তান যে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে। বুখারীর লম্বা হাদিসের মধ্যে আসছে মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। একজন হাফেজ আলেম, যার দিলের মধ্যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, দুনিয়ার মধ্যে সে হালালটাকে হারাম চিনবে, জানবে, এটাকে মানবে, হারামটা বুঝবে, মানবে। জিন্দেগিটা আল্লাহর রঙে সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে চলছে। ওই সব হাফেজ আলেমদের পিতা মাতাকে, ওই সব হাফেজ আলেমরা আল্লাহ তাআলার কাছ থেকে স্পেশাল সুপারিশ করার অনুমতি পাবে। কেমন মানুষের জন্য সুপারিশ করবেন? ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা একেবারে সিল ছাপ্পর মোহর মেরে দিয়েছেন তারা জাহান্নামী, ওই রকম 10 জন মানুষকে একজন কোরআনের হাফেজ সুপারিশ করে তাকে জান্নাতে দিতে পারবে। সে তো জান্নাতে যাবেই,
তার পিতামাতাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। একজন হাফেজের পিতামাতাকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে উঠাবেন, সমস্ত হাসরবাসী তাকিয়ে থাকবেন, তারা দেখবে দাউরুহু আদওয়াউ মিন নূরিশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। মাঝে মাঝে দেখা যাবে আশ্চর্য বিষয়, আকাশের চাঁদ চন্দ্র সূর্য আকাশে আছে, জমিনের মধ্যে চন্দ্র সূর্যের থেকেও অধিকতর আলো দেখা যাবে, নূর আলো বিচ্ছুরিত হতে থাকবে। মানুষ তাকে দেখবে, মনে মনে ভাববে হায় হায় ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। চন্দ্র সূর্য খুলে মনে হয় পড়ে গেছে না, তাকায় দেখবে হাফেজের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুটুক পড়াচ্ছেন, ওই মুটুক থেকে ওই পরিমাণ নূর আলো বিচ্ছুরিত হবে, চন্দ্র সূর্যের থেকেও লক্ষ কোটি গুণে অধিকতর আলো হয়ে যাবে। এইটা হলো হাফেজের পিতা মাতাকে আল্লাহ তাআলা তো ক্ষমা করে জান্নাত দিবেই এবং তাকে সম্মানিত করা হবে। দুনিয়ার মধ্যে কোন হাফেজের পিতাকে, কোন হাফেজের মাকে আমরা দেখিনি তাকে সম্মানিত করা, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা। দেখছি আমরা ফুটবল খেলায় আসছে, তারা সম্মান পায়, ক্রিকেট খেলায় নাম করছে সম্মান পায়, ক্যাসিনো সম্রাট সম্মান পায়, জেলা করছে 100 জেলার সেঞ্চুরি করছে সেই জাহাঙ্গীর করে, তাদের সম্মান আছে। আল্লাহর কোরআন যাদেরকে সত্যিকার অর্থে যারা আসলেই রত্নগর্বা মা বাবা, তাদের কোনো সম্মান এই জমিনের মধ্যে দেওয়া হয় না, ঠিক না ঠিক? আল্লাহ দিবে এই সম্মান। আল্লাহর কোরআনের ছাত্র, সে যখন আল্লাহর কোরআন এখনো সে ছাত্র হয়নি, সে মাদ্রাসায় ভর্তি হয়েছে মাত্র, যায় আসে, উলামায়ে কেরামের গবেষণার লব্ধ তথ্য হচ্ছে এই মাদ্রাসায় আসা যাওয়া শুরু করছে, ফরমে তার নাম রয়েছে, সাথে সাথে তার পিতামাতার গুনাহ মাফ। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? মুআজ্জাজ হাজিরিন, আপনারা ওয়াজ শুনতে আসছেন, আমি শুনতেছিলাম, এদিক থেকে এক ভাই বলতেছিল হুজুর তাফসীর করেন, তাফসীর। দেখুন ওয়াজ, আপনারা তো ওয়াজ শুনতে এসেছেন তাই না? বলেন তো দেখি ওয়াজ অর্থ কি? কে জানেন? রাগ করেন না কিন্তু। ওয়াজ অর্থ কি? হ্যাঁ, কেউ পারেন না? একজন বলেন, না পারলে ইনশাল্লাহ বুঝাই দেব। ওয়াজ অর্থ কি? হ্যাঁ, উপদেশ করা। কে বলছেন এটা? কে বলছেন? আলহামদুলিল্লাহ। দেখুন ওয়াজ কোন কিচ্ছা কাব্য গল্প বলার নাম ওয়াজ নয়। কোন মিথ্যা মিথ্যি কাহিনী গল্প বলে আজান দিয়ে গজল পরিবেশন করে আপনার চোখে পানি বের করার নাম ওয়াজ নয়। ওয়াজ কিসের নাম? এটাও আপনি আল্লাহর কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহর কোরআন বলে ক্বালু সাওয়াউন আলাইনা আওয়াযতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন। আল্লাহর কোরআন বলে ওয়াজ অর্থ হচ্ছে উপদেশ, ওয়াজ অর্থ সুর নয়। ওয়াজ অর্থ কি ভাই? উপদেশ, যেটা নবীজির ভাষ্যমতে নাজ্জিলিন নাসা মানাজিলহুম, তোমরা ওই ভাষায় মানুষের সাথে কথা বলবে, দিন ইসলাম কোরআন সুন্নাহর কথা মানুষের সামনে বলা হবে। এটা এমন ভাষায় যেটা মানুষ ধরতে পারে। কাল্লিমিন নাসা আলা কদরি উকুলিহি, আমি অনেক উচ্চাঙ্গের শব্দ প্রয়োগ করে কাব্যিক ভাষায় কিংবা সুর দিয়ে আমি আপনার সামনে ওয়াজ করব, আপনি কিচ্ছু বুঝলেন না, এই ওয়াজের কোনো দাম আছে ভাই? দাম আছে? নাই। অর্থাৎ নবীজি বলছেন কাল্লিমিন নাস আলা কদরি উকুলিহি, তোমরা মানুষের সাথে দ্বীন আর ইসলামের কথা বলো ওই ভাষায় যেটা তার মেধায় মাথায় ধরতে পারবে। ওইরকম কঠিন শব্দ চয়ন করে বলো না যেটা মানুষ ধরতে পারবে না। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হইতেছে? কোনো সমস্যা আছে? আমি তো আপনাদের এলাকারই মানুষ, 10 বছর যেহেতু আপনাদের সাথে কথা বলি, আর কথা বোঝার বাকি আছে? কেউ রাগ করতেছেন? মুআজ্জাজ হাজিরিন, ওয়াজ কোনো কিচ্ছা কাব্য গল্প বলার নাম নয়, এটা হচ্ছে উপদেশ। আল্লাহর কোরআন থেকে
যা আপনাদের কাছে বলা হয়েছে এগুলো কি ভাই? এগুলো উপদেশ। মুআজ্জাজ হাজরিন, বলছিলাম কোরআনের ফজিলত। আল্লাহর কোরআন যারা আত্মস্থ করবে, মুখস্থ করবে, আল্লাহর কোরআন এটা এমন এক আজিমুল শান আশ্চর্য কিতাব। কেউ যদি আল্লাহর কোরআন পড়ে তিলাওয়াত করে, তাকে কোরআন উপাধি দিয়ে দেয় কারিউল কোরআন। ঠিক না বেঠিক? কেউ যদি আল্লাহর কোরআন হিফজ করে, মুখস্থ করে, কোরআন তাকে উপাধি দেয় হাফিজুল কোরআন। কেউ যদি আল্লাহর কোরআনের মুফাসসির হয়ে যায়, কোরআন তাকে বলে মুফাসসিরে কোরআন। এই জন্য এক আজিমুল শান কিতাব, এর সাথে যার সম্পর্ক পৃথিবীর মধ্যে তার দাম হয়ে যাবে সর্বোচ্চ। বুঝছেন? এর সাথে সম্পর্ক হয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি तमाम দুনিয়ার সকল নবীদের থেকে শ্রেষ্ঠ কিনা? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো নবী তো আরো ছিল, পয়গম্বর তো আরো ছিল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেন নাজিল হয়েছে? কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি সমস্ত নবীদের শ্রেষ্ঠ এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনো নবী নাই, সমস্ত নবীদেরও সে নবী। এই জন্যে সবার শেষে যে আসে সে কি ভাই? আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সে কি প্রথমে আসছে না শেষে আসবে? তার দাম বেশি না? সবার শেষে আসছে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির দাম সর্বোচ্চ। এই জন্য আল্লাহর কোরআন নবীজির সাথে সম্পর্ক। নবীজি এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম সফলতম একজন মানুষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে মক্কা নগরীর। এই পৃথিবীর মধ্যে মক্কা নগরী শ্রেষ্ঠ, দামি হয়ে গেছে। আল্লাহর কোরআন বলে সেই মক্কা নগরীর মধ্যে এমন একটি ঘর আছে কাবা বাইতুল্লাহ, এটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর। ঠিক না বেঠিক? মক্কা নগরীর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, মক্কার দাম বেড়ে গেছে। মদিনার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, তার দাম বেড়ে গেছে। পাহাড়ের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, পাহাড়ের দাম বেড়ে গেছে। কাপড়ের সাথে সম্পর্ক আল্লাহর কোরআনের, কাপড়ের দাম বাড়ছে না কমছে? মানুষের সাথে সম্পর্ক আল্লাহর কোরআনের, মানুষের দাম বেড়ে গেছে। কত বাড়ছে? আল্লাহর কোরআন বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনছে, উতুল ইলম মানে সমস্ত তাফসীরে রুহুল মাআনি সহকারী সমস্ত মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন উতুল ইলম মানে যারা আলেম, দ্বীনের ইলম, কোরআনের ইলম যারা আত্মস্থ করে তাদেরকে বলা হয় আলেম। সেই আলেমের মর্যাদা কত? দারাজাত আরবি শব্দ, এর মর্যাদা শুধু স্টেপ টু স্টেপ, শুধু উপরে উঠতে থাকবে। কত উপরে, এর কোনো সীমারেখা নাই। মুআজ্জাজ হাজরিন, এই জন্যে আপনার সন্তান আপনাকে বিনা হিসাবে জান্নাতে নেওয়ার কারণ হবে যদি আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। আমি এটা বলি না, আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসায়ও পড়ে, আমি একটা কলেজেরও টিচার আলহামদুলিল্লাহ। আমার স্টুডেন্ট কয়েকজন এখানে দেখছি আছে, আমি একজন কলেজেরও টিচার আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আমি এটা আপনাকে না করছি না। আমি শুধু এতটুকু বলতে চাই, জীবনের প্রারম্ভিক অবস্থায় ইসলামের তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, নীতি নৈতিকতা, মননশীলতা, রক্ষণশীলতা, ইসলামের ইতিহাস আর ঐতিহ্য তার দিলের মধ্যে আপনি ঢুকিয়ে দেন, তার দিমাগের মধ্যে আপনি এটা ঢুকিয়ে দেন। আপনি সকালবেলা খাইছেন মূলা, সারাদিন আপনি মাংস, পোলাও, আরো যা যা আছে, বুরহানি টুরহানি যা কিছু আছে সকল উন্নত খাবার খাইছেন। বিকালবেলা যদি ডেকুর আসে, কি আসবে ভাই বলেন? মূলা আসবে কিনা? এই জন্য আল ইলমু ফিস সিগর কান নকশি ফিল হাজার। আপনার ছোট বয়সে আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন, ইসলামী তাহজিব তামাদ্দুন শিখাবেন। আল্লাহর কসম, 5
পাথর কেটে অঙ্কন করেছেন, সেটা বুঝে যেতে পারে আপনার সন্তানের দিলের থেকে ইসলামের তাহজিব তামাদ্দুন সরে যাবে না। কোনোভাবেই সম্ভব না। ইট ইজ এ নট অ্যাকসেপ্টেবল। কোনোভাবেই সম্ভব না। আপনার সন্তানকে জীবনের প্রারম্ভিক অবস্থায় আল্লাহর কোরআন শিখিয়েছেন, এই সন্তান নাস্তিক হবে, এটা অবিশ্বাস্য। এই সন্তান নাস্তিক হতে পারে না। আপনার সন্তানকে আপনি ছোট বয়সে আল্লাহর কোরআন শিখাবেন, ইসলামের তাহজিব তামাদ্দুন শিখাবেন, হাফেজ বানান। ডক্টর আলী ইবনে সিনা, চিকিৎসা বিজ্ঞানের যে আবিষ্কারক, তিনি মাত্র 10 মাসে কোরআনের হাফেজ হয়েছেন। আপনারা অনেকে জানেনই না। যিনি চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ইবনে সিনা আছে না, আলী ইবনে সিনা, তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। ডক্টর দীন মোহাম্মদ একজন কোরআনের হাফেজ ছিলেন। এই জন্য আপনার সন্তানকে আপনি বিজ্ঞানী বানান, সায়েন্টিস্ট বানান। নিউটন, আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, লিও টলস্টয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো জ্ঞান আপনি তাদেরকে দেন, আমি না করি না। আপনি জীবনের প্রারম্ভিক অবস্থায় আল্লাহর কোরআন আপনার সন্তানকে শেখান, এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন নাই, দ্বীন আর ইসলাম নাই। দেখুন, ইসলামের শিক্ষা না থাকার কারণে আজকে সামান্য চিকিৎসার জন্য ডাক্তাররা কষায়ের মতো মানুষের পেট কেটে এই অপারেশন করে। ঠিক না ভাই? ঠিক, যেটা লাগে না এটাও করে। এটা মানুষ অনেকেই ভুক্তভোগী। প্রত্যেকটা সেক্টরেই কোরআনের হাফেজ, ইসলামের তাহজিব তামাদ্দুন যদি তার মধ্যে থাকে, সে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে রটের বদলে সে বাঁশ দিবে না। ঠিক না? আমাদের দেশে তো এটা হয়েছে বিগত সময়ে, রডের বদলি বাঁশ দিয়া ব্রিজ করছে, তাই না আপনারা? তার মানে যদি ডক্টর হয় সে গলা কাটবে না। আরবিতে একটা প্রবাদ আছে, নিমে মুল্লা খাত্রে ইমান, নিমে তাবিব খাত্রে জান। অর্ধেক ডাক্তার আর অর্ধেক মৌলবী, এই দুইটাই মানুষের দুশমন। আধা মৌলবী, আধা মুন্সি যেগুলো আছে, অর্ধেক মৌলবী এটা আপনার ইমানের দুশমন। আপনি বউ তালাক দিয়া তার কাছে গেছেন, সে 1000 টাকা নিয়ে বাস ফাইনাল, যান সংসার করতে থাকে। বুঝছেন? দেখুন, এটা আধা মৌলবীর কাম। অনেক জায়গায় দেখি, আশ্চর্য হয়, 3 তালাক দেওয়ার পরেও কিভাবে মৌলবী এটাকে জায়েজ করে। দেখুন, তালাক একটি মারাত্মক বিষয়। ইসলামের মধ্যে 3টা কথা আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দু ওয়া হাজলুহুন্না জিদ্দু। এটা আপনি হাসি করে বলেন, তামাশা করে বলেন, রাগে বশবর্তী হয়ে বলেন, গুসা অবস্থায় বলেন, বিবির সাথে অন্তরঙ্গ মুহূর্ত ফিজিক্যাল ইন্টারকোর্সের সময় বলেন, সেই সময় যদি আপনি বলেন, আপনার বিবি তালাক হয়ে যাবে। যদি একসাথে 3টা দেন ফাইনাল, তাকে রাখার কোনো সিস্টেম নাই, কোনোভাবেই এটা রাখা যায় না। বুঝতে পারছেন? একসাথে 3 তালাক যদি দেন, একবারে 3 তালাক দিলাম, 3টাই, একটা দিলেন একটা, 2টা দিলেন 2টা, 3টা দিলেন 3টা। কোনো বজ্জাত মার্কা মৌলবীরা বলে একসাথে 3টা দিলে 3টা হয় না, হয় বলে একটা। আপনি বলুন, এই যে চাচা মেয়ে এখানে আছে, এখন তারা আমি 3 টাকা দিলাম, এরপরে এই যে ছোট ভাই এখানে বসা, তার এখন 1 টাকা দিলাম, মাহফিল শেষে 1 টাকা, কালকে সকালে 1 টাকা। আপনারা বলুন, আলাদা আলাদাভাবে তাকে 3 টাকা দিলাম, এখানে কয় টাকা? আর এই চাচা মেয়ারে একসাথে 3 টাকা দিলাম, ওই 3 টাকা কি 1 টাকা? কয় টাকা? একসাথে দিলে যদি 3 টাকা দেয় 3 টাকা, একসাথে দিলেও 3 টাকা তালাক। একবারে দিলেও 3বারে দিলেও এটা ফাইনাল হয়ে যাবে। একবারে 3 তালাক দিলেও তালাক হয়ে যাবে, একবারে আলাদা আলাদাভাবে দিলেও কি ফাইনাল হয়ে যাবে। তাকে রাখার কোনো ব্যবস্থা নাই। যদি আপনি রাখতে চান আপনার এই বিবিকে, তাহলে যেটা করতে হবে, এই বিবির 3 মাস 3 মাসিক যেতে হবে। এরপরে আবার দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ হতে হবে। শুধু বিবাহ হলেই হবে না, হাদিসের মধ্যে ঘটনা আছে, ইমরাত রাফার ঘটনা আছে, হাত্তা তাযুকু উসাইলাতুহু ওয়া ইয়াযুকু ওয়া উসাইলাতুকে। তার সাথে সহবাস হইতে হবে, ইন্টারকোর্স হইতে হবে, সহবাস হইতে হবে। এরপরে উনি যদি 3 তালাক দেয়, আবার 3 মাস 3 মাসিক যেতে হবে। চাইলে এরপরে তিনি আবার বিবাহ করতে পারেন। মাঝখান থেকে যে কথাটা আছে, আপনি শর্ত করে তালাক এর ইহিলা দেওয়া যাবে না। বিবিকে আপনার কাছে দিলাম, দেখেন আপনি কিছু করেন না, কিন্তু আবার সকালে ঘুরাই দিলেন। আছে না নাই? আছে না নাই? বিয়া দিছেন, তার সাথে সহবাস হইতে হবে। শারীরিক ক্ষমতা আছে ওই সব লোকের সাথে বিবাহ দিতে হবে। বুড়া দুরদুরিয়া বুড়িয়া মানুষের কাছে বিয়ে দিলে হবে না। যে যার কিছু করার ক্ষমতা নাই, তার কাছে বিয়ে দেওয়া যাবে না।
বুঝতে পারছেন? এমন এক ঘটনা নবীজির জামানায় ঘটছে, পরে তো তার মর্দানি শক্তি নাই, অর্থাৎ সহবাস হইতেছে না, তিনি ছাড়তেও পারতেছেন না, আজীবন তার ঘরেই থাকতে হবে। বুঝতে পারছেন? আর শর্ত করে দিচ্ছেন যে বিবিরে দিলাম, 2 দিন পর আবার তালাক দিয়ে দেন, হারাম, জায়েজ নাই। মুআজ্জাজ হাজিরিন, এটা আদামৌলবী যারা আছে তারা এটাকে উন্মাদের মাসালা লয়, বলে তারা পাগল ছিল। আপনি বলুন, তালাক এটা বিবিকেই দেওয়া যায়। আমি যদি পাগল থাকতাম, মস্তিষ্কের ভারসাম্যহীন থাকতাম, তাহলে এটা ভিন্ন কথা। অপ্রাপ্ত বয়স্ক শিশু আর মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন না তুমি কেন পাগলামি করতা। বুঝতে পারছেন? তার সাথে তো আর কোনো ধরাছোঁয়া নাই। পাগলরা কি ওই দেশে ফাঁসি দিছে? নাই। তার মানে পাগলরা আপনারাও কেউ মারেন না। পাগলে অনেক সময় অনেক টাকার ক্ষতি করলেও 2-4টা চোর থাপ্পড় ছেড়ে দেওয়া হয়, তাকে একবারে মেরে ফেলা হয় না। আর অনেক সময় সন্দেহ করে ভালো মানুষকে সুরমনো করে মারা নেওয়া হয় আমাদের এই দেশে, ঠিক না বেঠিক? মারার পরে জানতে পারছি যে হ্যাঁ চুরি করে নাই। দেখুন, এই তো কিছুদিন আগের ঘটনা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্যে অর্ধেক মোল্লা আর অর্ধেক ডাক্তার, এগুলো মানুষের, অর্ধেক ডাক্তার যদি হয় এটা মানুষের। হ্যাঁ, সার্জারি করতে যায় এর পেটের ভিতরে 3 বার দেখছি একই অপারেশন 3 বার করছে ঢাকাতে ক্লিনিকের মধ্যে। একবার রাখছে কেসি, আরেকবার রাখছে গজ, আরেকবার কি জানি রেখে আসছে। বুঝতে পারছেন? সেলাই করে একটা জিনিস সে রেখে আসে, আর কিছুদিন পর আরেকবার এটা যদি অপারেশন করে আবার 20-25 হাজার টাকা সে পাবে। আধা ডাক্তার আর আধা মৌলবী, এগুলো হচ্ছে জানের দুশ্মন। একটা হচ্ছে মানুষের ইমানের দুশ্মন, আর একটা হচ্ছে মানুষের জানের দুশ্মন। এই জন্য আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাবেন। কারা কারা আপনার সন্তানকে আল্লাহর কোরআন বানাবেন, কোরআনের হাফেজ বানাবেন? হাত উঠে দেখান, ইনশাআল্লাহ হাত উঠে দেখান। আল্লাহ, তুমি দেখো তোমার কালাম এই ভাইদের সন্তানদেরকে সিনার মধ্যে তুমি দান করো, তাদেরকে কোরআনের হাফেজ বানানোর ওয়াদা করেছে। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলুন আমিন। রাগ করছেন আপনারা? ময়দানে মাহশরে আপনার সন্তানকে যখন আপনি কোরআনের হাফেজ বানাবেন, মাদ্রাসায় দিবেন, আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তার আমলের খাতা খুলে না। যদি প্রাপ্ত বয়স্ক না হয়, আপনার সন্তানের আমল নামার খাতা খুলবে না। তার মানে আপনার সন্তান কুল হুয়াল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, কোরআনের যা আলিফ বা তাসা যা পড়ছে প্রত্যেক হরফের 10 নেকি, যেহেতু তার আমল নামা আল্লাহ খুলেন নাই, আপনার আমল নামার মধ্যে যে যুক্ত হবে। আপনার সন্তান অপ্রাপ্ত বয়স্ক শিশু, আপনার সন্তানের প্রত্যেকটা আমল তার পিতামাতার আমল নামার মধ্যে জমা হবে। লাভ। মুআজ্জাজ হাজিরিন, মুস্তাদে বাজ্জারে হাদিস এসেছে, ইমাম আবু আব্দুল্লাহ নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস এনেছেন। তাবরানী শরীফের মধ্যে আল মুজামুল কবির লিত তাবরানী, আল মুজামুস সগীর লিত তাবরানী, 3 মুজামের মধ্যে হাদিস আনছেন। তিনি বলেন আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আলেমদেরকে একত্রিত করবেন, সমস্ত আলেমদেরকে একত্রিত করবেন। এরপরে লিল উলামা, আলেমদের সামনে আল্লাহ তাআলা বসবেন। ইজ কাদা আলা কুরসিহি লি ফাসলি ইবাদি ইয়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবেন এবং তার মানসা অনুযায়ী আল্লাহ তাআলা চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবেন। এরপরে আলেমদেরকে, হাফেজদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা যেই কথাটা বলবেন, ইন্নী লাম আজআল ফীকুম ইলমি ওয়া হিলমি ইল্লা ওয়া আনা উরিদু আন আগফির লাকুম আলা মা কানা ফীকুম ওয়ালা উবালি। ও আলেমরা, আমি তোমাদেরকে আমার জ্ঞান, আমার প্রজ্ঞা শুধুমাত্র এই জন্যই দিয়েছিলাম যে আমার আগে থেকেই সিদ্ধান্ত আর ফয়সালা, আমি তোমাদেরকে তোমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে মাফ করে দেব। এরপরে নবী পাক বলেন, আল্লাহ তাআলা বলবেন আলা মা কানা ফীকুম ওয়ালা উবালি, আমার এই সিদ্ধান্তে কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো আমি আল্লাহ তার কোনো পরোয়া করি না। অন্য রায়াতে আছে ইনতালিকু মাগফুরাল লাকুম ইনতালিকু ক্বাদ গফারতু লাকুম। হে আলেমরা, উঠো, ক্ষমা প্রাপ্ত হয়ে সোজা জান্নাতের দিকে চলে যাও। এই জন্য এটা হচ্ছে আলেমের মর্যাদা।
আলেমের মর্যাদা, কোরআন শিক্ষার ফজিলত। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে, 5 নম্বর বিষয় হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব। দেখুন, কোরআনের মধ্যে 2টি বিষয় আছে। একটি হচ্ছে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত, অন্যটি হচ্ছে কোরআন এর বিধিবিধান, হুকুম, আহকাম। কোরআনের তেলাওয়াত, তাজবিদ ঠিক করে, হরফ উচ্চারণ ঠিক করে পড়া এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ এর জন্য ফরজে আইন। সকল মানুষের জন্য আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করা ফরজে কিফায়া, ফরজে আইন মানে ফরজ। কারো যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুদ্ধ সহি না হয়, তার জীবনের 1 ওয়াক্ত নামাজও সহি হবে না। কেন জানেন? নামাজ ভঙ্গের কারণ কয়টি আপনারা জানেন? 19টি, আলহামদুলিল্লাহ। তার মধ্যে 1 নাম্বার যে কারণটা, এটা কি? নামাজে অশুদ্ধ পড়া। তার মানে নামাজ ভেঙে গেছে। তেলাওয়াত সহি শুদ্ধ না হলে তার জীবনের কোনো 1 ওয়াক্ত নামাজও সহি হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। সে ফিজিক্যালি একটু ব্যায়াম করছে মাত্র। বুঝতে পারছেন? 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাকের বিধিবিধান। আল্লাহর কোরআনের মধ্যে আছে সুদ, এর থেকে বিরত থাকতে হবে, এর ব্যাপারে আমাকে জানতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে আছে ঘুষ, এই ব্যাপারে আমাকে সতর্ক হইতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে আছে হালাল হারাম, পর্দা আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে আছে ইবাদত। আল্লাহর কোরআনের মধ্যে আছে কোন কাজ করলে শিরিক হয়ে যায়, কোন বিধান লঙ্ঘন হলে আমার কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেই বিধান প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য জেনে রাখা ফরজে আইন। বুঝতে পারছেন? আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত এটা যেমন ফরজে আইন, আল্লাহর কোরআনের বিধিবিধান হালাল হারাম সম্পর্কে জানা সকলের জন্য ফরজে আইন। এটা খালি আলেমরা জানলে হবে, ঠিক না? দেখুন, আল্লাহর কোরআন তেলাওয়াত তো আছে, এছাড়া ইসলামের সাথে যে সম্পর্ক আরবির, নবী পাক বলেন আহিব্বুল আরবা আলি সালাস, 3 কারণে আমি আরবিকে ভালোবাসি। লিআন্নী আরবিয়ুন, আমার ভাষা হচ্ছে আরবি। ওয়াল কুরআন আরবিয়ুন, কোরআনের ভাষা হচ্ছে আরবি। ওয়া আহলিল জান্নাতি ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন, জান্নাতের ভাষা হলো আরবি। ফতোয়ায়ে শামির মধ্যে আছে, দেখুন, আরবি তারিখ, আরবি ভাষা, এটা কোরআন বাদে আরবি তারিখ ভাষা জেনে রাখা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিবে আলাল কিফায়া। প্রত্যেকটা মানুষের জন্য কি ভাই? ওয়াজিবে আলাল কিফায়া। তার মানে এখানে যদি আমি জিজ্ঞেস করি, মুসলমান ভাই আপনারা বলেন, এটা আরবি কততম হিজরি চলছে, এটা আরবিতে কি মাস, আজকে কত তারিখ? আমার মনে হয় অধিকাংশ মানুষ গোল্ডেন A+ পেয়ে সে ফেল করবে। একজন বলুন তো, দাঁড়িয়ে যান, এটা আরবি হিজরি কত হিজরি চলছে, এটা আরবিতে কি মাস চলছে, আজকে কত তারিখ? কে বলতে পারবেন? আলেমরা বাদে। আরবির সম্পর্ক আলেমদের কাছে আছে, আলেমরা পারবেন ইনশাআল্লাহ। কে পারবেন? দেখুন, জামাদি ও সানি, আজকে হচ্ছে, আজকে কি বার? আজকে 27 তারিখ হিজরি 1446, আর রমজান মাসের আছে 2 মাস 3 দিন। সুবহানাল্লাহ বলুন। এটা হচ্ছে আরবি। দেখুন, এই আরবি তারিখ, এটা যদি এলাকার কেউ না জানে, ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে সকলে। কেউ যদি না জানে আরবি তারিখ, আরবি ভাষা, প্রত্যেকটা মানুষ ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ। এটা ফরজে কিফায়ার মতো। জানাজা লাশ একটা আসছে, 2-4 জনে মিললে তাকে দাফন করে দিয়েছেন, এলাকার মানুষ ফরজ করার গুনাহ থেকে যেমন বেঁচে যাবে, আর যদি লাশ একটা রাস্তার ধারে পড়ে থাকে, কুকুরের শিয়ালে সিগালে খায়, সমস্ত মানুষ ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে।
ঠিক তেমন এলাকার 2-4 জন যদি আরবি ভাষা কিংবা আরবি তারিখ জানে, এলাকার সকল মানুষ ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে। এই আরবি তারিখ ভাষা জেনে রাখা একজন আলেম, তার কাছে এটা আছে না নাই? এবার আপনারা বলুন, আপনারা মুরব্বী যারা আছেন, মুরব্বীরা পারবেন, যুবক ভাইদেরকে বলছি, রাগ করতেছেন আপনারা? আজকে এটা বাংলা মাস, এটা কি মাস চলছে, আজকে কত তারিখ, আজকে বাংলা নববর্ষর কততম বছর চলছে, কে বলতে পারবে? বলুন, একজনে বলুন, এটা কি মাস? এটা বাংলায় কি মাস? বাংলা পুষ মাস। যেহেতু শীত আছে, সবাই কইলেছেন ইনশাআল্লাহ। এইবার যুবক ভাইয়েরা বলেন তো দেখি, আজকে পুষ মাসের কত তারিখ? এটা একটা প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, এরপর আপনাকে প্রশ্নটা করা হবে। আগে একটু প্রশ্নটা আউট করে দিচ্ছি আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পাশ করেছেন। এবার বলুন, এটা বাংলা নববর্ষর কততম বছর চলছে? 1400 কত? 1428 না, 40? ভুল। গুগলের সাহায্য নেন যুবক ভাইয়েরা, গুগল তো আছে আপনাদের হাতে। গুগলে কি বলছে? এটা গুগলে এটাই কইছে, 45ই কইছে, 31 বলে নাই। গুগল ভুল, রং নাম্বার ঢুকছে গুগল। দেখুন, যদি আমি জিজ্ঞেস করি এটা ইংরেজি কি মাস, সবাই বলে উঠবেন, বলেন দেখি আজকে এটা কি মাস? হ্যাঁ, ডিসেম্বর মাস। আজকে কত তারিখ? আজকে 29 তারিখ। এটা কিন্তু আমরা পারছি। একজন মুসলমান হিসেবে প্রত্যেকেরই তো উচিত ছিল আরবি তারিখ জেনে রাখা। কোন এক শায়ের বলেছিলেন, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মুনবেদানম সালেমা পয়গম্বরি। ইংরেজদের যে ভাষা, জানুয়ারি ফেব্রুয়ারি তো আছে, এটা জানলে সমস্যা নাই, কিন্তু মুসলমান হিসেবে আমার তো প্রথমে আরবির সাথে সম্পর্ক থাকা উচিত ছিল। আপনারা কষ্ট হইতেছে? মনে মনে ভাবতেছেন যে এই যে হুজুর এতক্ষণ তো ভালোই বলছিলেন, এখন আমাদেরকে আটকাইতেছেন। দেখুন বাবারা, ভাইরা আমার, এগুলো আটকানোর জন্য নয়। তাহলে এইটা ইংরেজি যে বৎসর চলছে, এইটা 2000 কত চলতেছে হিজরি? এটা কি বলে? ঈসাই খ্রিস্টাব্দ কত চলে? এটা কত চলতেছে? 2024। এটা আপনারা ঠিকই পারছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আরবিটার মধ্যে ঝামেলা। আরবির কথা যদি কাউকে জিজ্ঞেস করা হয়, আমরা কিন্তু মৌলবীদের চেহারার দিকে তাকায় দেই, হুজুর পারবো। যদি বাংলার কথা জিজ্ঞেস করা হয়, তাহলে মুরব্বীদের সাথে বাংলার সম্পর্ক আছে, আর ইংরেজির সাথে তো আমাদের সম্পর্ক আছে। আমাদের সব কিছুই তো এখন আপ টু ডেট ইংলিশেই চলে। দেখুন, আমি এটাকে ছোট করার জন্য নয়, আমি বলছি এই জন্যে, যেদিন আমরা বাংলাদেশী হিসাবে বাংলা তারিখটা অন্তত আমাদের জেনে রাখা দরকার, ঠিক না ঠিক? কারণ এই বাংলা ভাষার জন্য আমাদের এই দেশে মুসলিম মায়ের সন্তানেরা সালাম, বরকত, রফিক, জব্বার, মশিউর, অলিউল্লাহ সহকারে অসংখ্য মানুষ এই ভাষার জন্য শহীদ হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, কোন ভাষার জন্য শহীদ হয়েছে বলেন? বাংলা ভাষার জন্য। আজকের বাংলাদেশে বাংলা ভাষা দিবস পালন করা হয় ইংরেজি তারিখ 21শে ফেব্রুয়ারি, ঠিক না ঠিক? 21শে ফেব্রুয়ারির জন্য তারা ভাষার জন্য শহীদ হয়নি। যেদিন 21শে ফেব্রুয়ারি ছিল, সেদিন তো 8 ফাল্গুন ছিল। বলা তো উচিত এইভাবে হওয়া ছিল যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 8 ফাল্গুন আমি কি বলিতে পারি? বলে কি আমার ভাইয়ের রক্তে রাঙানো হয়েছে কি 21শে ফেব্রুয়ারির লেগা, না 8 ফাল্গুনের জন্য? কষ্ট পাইতেছেন আপনারা? ইংরেজি এটা খ্রিস্টানদের কালচার। আমি বলি না যে আপনি ইংলিশের সাথে সম্পর্ক রাখবেন না, আপনি ইংলিশ জানেন, এটা একটা ইন্টারন্যাশনাল একটি ভাষা, আপনি ইংলিশ জানেন, কোনো সমস্যা নাই। তবে দেখুন, খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে মূলত খ্রিস্টাব্দ যেটা 2024 যেটা চলছে, প্রত্যেকটা মাসের নামকরণ করা হয়েছে খ্রিস্টান দেবদেবীর নামকে অনুসরণ করে।
আপনি যদি যান জানুয়ারি, এর প্রথম শব্দ ছিল জেনাস। সে ছিল একজন রোমান দেশের বাদশাহ, পরোপকারী ছিল। সে যখন মারা যায়, জায়গায় জায়গায় তার নামে ভাস্কর্য মূর্তি স্থাপন করা হয়েছে। ঠিক তেমন এদেশের মুসলমানদেরকে, এদেশের তাওহীদি জনতা, আলেম উলামা, ছাত্ররা তথা সর্বস্তরের সকল শ্রেণীর মানুষকে আল্লাহর নামকে ভুলিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাবা বাবা শিক্ষা দেওয়া হয়েছে। চলের চত্বরে, ভার্সিটিতে, শিক্ষাঙ্গনে, রাস্তার মুড়ে মুড়ে মূর্তি আর ভাস্কর্য তৈরি করে বাবা শিক্ষা দেওয়া হয়েছে। এই দেশের স্কুল কলেজের ভার্সিটির ছেলেরা সেই বাবার মাথায় বসে প্রচাপ করেছে। ঠিক না বেটি? বাবা জোর করে শেখানো হয়েছে, বাবার মাথায় মুদ্রা দিয়েছে কি দেয় নাই? আপনারা বলুন। যদিও এটাকে আমি সাপোর্ট করছি না, বুঝতে পারছেন? সেই জেনাস, সে ছিল একজন রোমান দেশের বাদশা, পরোপকারী ছিল। তার নামে ভাস্কর্য সাজানো হয়েছিল, তার নামে নামকরণ করা হয়েছে জেনুরিয়াস। পরবর্তীতে এটাকে করতে করতে বানিয়ে ফেলেছে জানুয়ারি। এরপরের মাস ফেব্রুয়ারি, এর মূল শব্দ ছিল ফ্রেক। ফ্রেক মানে হচ্ছে, এটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে পাপের দণ্ড। কেউ যদি কোনো অপরাধ করত সেই ফেব্রুয়ারি মাসে ফ্রেক মিয়া, ওই তাদেরকে পাপের শাস্তি দেওয়া হতো। তার নাম অনুসরণ করে লোকে লাগাইছে ফেব্রুয়া, সাথে লাগাইছে ডে, ফেব্রুয়ারি। বুঝতে পারছেন? এরপরের মাস হচ্ছে মার্চ। ফেব্রুয়ারি পরে কি? মার্চ। তাকে বলা হয় বসন্ত দেবী। এই দুনিয়ার মধ্যে যত ফসল ফলাদি হচ্ছে সব নাকি ওই দেবী করাচ্ছে। এরপরের মাসের নাম কি? হ্যাঁ, এপ্রিল। এপ্রিলের মূল শব্দ ছিল এপ্রিলেস, আরেকটা দেবীর নাম। এরপরে হচ্ছে মে। মে এর মূল শব্দ ছিল মায়া। এই দুনিয়ার মধ্যে যত প্রেম ভালোবাসা আছে সব নাকি ওই দেবী করায়, তার নাম অনুসরণ করে করা হয়েছে। আপনি গুগলে চার্জ দেন, নেটের মধ্যে তথ্য দেখেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। তার নাম অনুসরণ করে, খ্রিস্টানদের কালচার অনুসরণ করে মাসের নামকরণ করা হয়েছে। ফেব্রুয়ারির পরে কি মার্চ, এপ্রিল। এপ্রিলের পরে কি মে, মের পরে জুন। জুন এর মূল শব্দ ছিল জুনু, আরেক দেবীর নাম, দেবের নাম। মানে দুনিয়ার মধ্যে যত জেনা, বেবিচার, পাপাচার, মানে ফিজিক্যালি একজন আরেকজনের প্রতি বিবাহ বন্ধন, মূলত শব্দটা বিবাহ বন্ধন। যত বিবাহ হচ্ছে সকল বিবাহ নাকি ওই দেব দেবী করাচ্ছে। এরপরের মাস হচ্ছে জুলাই। জুলাইয়ের মূল শব্দ ছিল জুলিয়াস সিজার, একজন ব্যক্তির নাম। সে মাসগুলোর থেকে, ফেব্রুয়ারি মাসের থেকে কয়েকটা দিন কাটতে অন্য মাসে লাগাই দিয়েছে, অন্য মাসের দিন কাটতে অন্য মাসে লাগাই দিয়েছে। আছে না? ফেব্রুয়ারি মাসের মূলত 30 দিনই ছিল। ওই জুলিয়াস সিজার 2 দিন কাটতে আর অন্য দুই মাসের সাথে লাগাই দিয়েছে। এই দিনের মধ্যে, মাসের মধ্যে যে কম বেশ করছে ওই ব্যক্তির নাম ছিল জুলিয়াস সিজার, তার নামের অনুসারে নামকরণ করা হয়েছে জুলাই। এইভাবে আপনি একটা একটা প্রত্যেকটা তালাশ করুন, প্রত্যেকটা মাসের নাম করা হয়েছে খ্রিস্টান অমুসলিম দেব দেবতার নাম দিয়ে। দিবসগুলোও তো তাই। ফ্রেক, ফ্রাইডে, ফ্রাইডের মূল শব্দ ছিল ফ্রেক, আরেক দেবীর নাম। স্যাটারডে, এটাও আরেক দেবীর নাম। সানডে, সান মানে সূর্য, তারা সূর্যের পূজা করতো, তার নাম অনুসরণ করে হয়েছে। মান মানে মানডে, মান মানে কি? চন্দ্র। এইভাবে প্রত্যেকটা নাম খ্রিস্টানদের কালচার থেকে এসেছে। আমি এটা বলি না আপনি এটা পড়বেন না, কিন্তু মুসলমান আফসোস লাগে, মুসলমান সেই খ্রিস্টানদের অপকালচার, অপসংস্কৃতি, অসভ্যতাকে বাংলাদেশের মধ্যে সংস্কৃতি সভ্যতা বলে চালিয়ে দিচ্ছে, তাদেরকে অনুসরণ করছে। কিন্তু মুসলমান তার বাংলাদেশের মুসলমান হিসেবে উচিত ছিল তার আরবির সাথে সম্পর্ক রাখা। এই যে কালকের পরে একটা দিন আসছে, এটাকে আমরা বলি 31st নাইট, আছে না নাই? এই দিনের মধ্যে কত নারী যে বিবস্ত্র হবে, কত জেনা যে দেশের মধ্যে সংগঠিত হবে। রাত 11:59 অনেক জেনা বেবিচার এই বাংলাদেশের মধ্যে 31st নাইট নামে উদযাপিত হবে। অথচ এটা খ্রিস্টানদের কালচার। তাদের 2 মুখু একটা দেবী আছে, মূর্তি আছে, তাদের দেবতা আছে, এর মুখ 2টা, 2 দিকে থাকে। এই কালকে রাত্রে খ্রিস্টানরা যায় তার কাছে বলবে যে বিগত বছর যেটা তোমার কৃপায় গেছে, ভালো গেছে। এরপরে সামনেরটাতে ঘোরান দিয়ে এরপরের মুখটার কাছে বলবে আগামী মাস যেটা যাবে তোমার কৃপায় এটা যেন ভালো যায়। কিন্তু মুসলমান, মুসলিম পরিবারের জন্ম, মুসলিম দেশে তার বসবাস, মুসলিম সমাজে তার বসবাস চলাফেরা, মারা গেলে তাকে মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে। কিন্তু সেই মুসলমানের বাচ্চাগুলো খ্রিস্টান কালচারের সাথে মিলে যাবে, অসভ্যতা, অপসংস্কৃতি একাকার হয়ে যাবে। তিরমিজির লম্বা হাদিসের মধ্যে আছে,
ইউশিকু আলাল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কুসাতিহা। কাফের, বেঈমান, মুশরিক, সকল ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সাঁওতাল, খাসিয়াল, সকল ধর্ম অনুসারীরা তারা এক প্ল্যাটফর্মে চলে আসবে। মুসলমানদের মধ্যে তারা অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়ে তারা সকলেই এক প্লেটে খানা খাবে, এবং এক প্লেটে খানা খাওয়ার শুরুতে নবী পাক বলছেন মুসলমানদেরকে ধ্বংস করার, তাদেরকে নিঃশেষ করার পায়তারা পরামর্শ এই প্লেটের মধ্যে বইয়া করব। এরপরে সাহাবায়ে কেরাম বলে ওমিন্না হানু কিল্লাতিন ইয়াউমাইযিন, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে না বেশি? নবীজি বলেন লা বাল আনতুম কাসীর, বরং মুসলমানদের সংখ্যা বেশি থাকবে। আমাদের বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি না কম বলুন? মুসলমানদের সংখ্যা কম না বেশি? আমাদের বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি। আমরা বলি 92%, অর্থাৎ 92% মুসলমান এই দেশের মধ্যে আছে। কিন্তু এই মুসলিম দেশের মধ্যে মন্ত্রণালয় থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, উপজেলা পর্যায় থেকে শুরু করে, এমপি মন্ত্রীর থেকে শুরু করে খ্রিস্টান, হিন্দুদেরকে আমরা মন্ত্রণালয়ে বসিয়েছি। ঠিক না ভাই? ঠিক। এটা মুসলমানদের ঐতিহ্যের এই কাজটা মুসলমানরা তাদের সাথে মিলেঝিলে কাজ করার কারণে তারা একটা নীলনকশা তারা করতে পারবে, এবং তারা অমুসলিমের সংখ্যা কম থাকবে। ওই কয়েক প্ল্যাটফর্ম থাকার কারণে তারা একসাথে বসে নীলনকশা আসবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তখন নবী পাক বলছেন মুসলমানদের সংখ্যা থাকবে বেশি, কিন্তু তাদের মধ্যে একতাবদ্ধ ঐক্যতা এবং বিধর্মীদের অপকালচার, অপসংস্কৃতি, অসভ্যতাকে লালন করার কারণে তাদের ঈমান হবে দুর্বল, তাদেরকে খুব সহজেই ঘায়েল করা যাবে। এবং তাদের অবস্থাটা কেমন হবে? ওয়ালাকিনকা গুসাউন কা গুসাইস সাইল, মুসলমানদের অবস্থা হবে সমুদ্রের ফেনার সমতুল্য। সমুদ্রের ফেনার মধ্যে যেমন স্থায়িত্ব থাকে না, পানি ঢেউ তাকে ভাসে ভাসে যেভাবে নিয়ে যায়, মুসলমানদের সংখ্যা আজ গোটা পৃথিবীতে সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ঠিক না? ঠিক। এই জন্য 31st নাইট আপনারা সকলেই বলুন, এটা কি মুসলমানদের কালচার না খ্রিস্টানদের কালচার? আপনারা বলুন। 31st নাইট আমরা বলি হ্যাপি নিউ ইয়ার 2025 বলবো, কিন্তু একজন মুসলমানের বাচ্চা এটা বলেনি হ্যাপি নিউ মুহররম। যখন আরবি মাস আমাদের দেশে ঢুকছে তখন সেইটা বলেনি যে হ্যাপি নিউ মুহররম। অথচ মুহররমের ফজিলত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। মুহররম মাসের মর্যাদা রমজান মাসের থেকেও বেশি। আল্লাহু আকবার বলেন। মুহররম মাসের মর্যাদা, আল্লাহর কোরআন বলে পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ তাআলা মাস 12টাকে নির্ধারণ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, এর মধ্য থেকে আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলে ঘোষণা করেছেন। তার মধ্যে জিলকাদা, জিলহজ মানে জিলকদ, জিলহজ, আর একটা হচ্ছে রজব, এরপর হচ্ছে মুহররম। মুহররম মাস সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে রমজান মাস নাই। রমজানের আলাদা এক্সেপশনাল কোনো মর্তবা ছিল না। মুহররম মাসে রমজান আসার পূর্বে রোজা রাখা ফরজ ছিল। নবী পাক তার জীবদ্দশায় মুহররম মাসে সব থেকে বেশি রোজা রেখেছেন। বুঝতে পারছেন? মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব থেকে বেশি নফল রোজা রাখছেন মুহররম মাসে। বুখারী এবং মুসলিম একযোগে হাদিস এসেছে। অথচ এই মুহররম মাস এটা আরবি মাসের প্রথম মাস। এটা যখন আমাদের বাংলাদেশে ঢুকছে একজন মুসলমানের বাচ্চা বলেনি হ্যাপি নিউ মুহররম, হ্যাপি নিউ মুহররম বলছে কি বলছে? কিন্তু খ্রিস্টানদের সেই কালচার, ইংরেজি মাস ঢুকছে সবাই এটা নিয়ে আনন্দ করবে, ফটকা ফুটানো। এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে দেখবেন অনেক গান বাদ্য, উল্টা পাল্টা নাচ আছে না নাই? নবীজি বলেন আন-নাজরু সাহমুন মিন সিহামিশ শাইতান, নারী পুরুষ একত্রিত বসে এরা গান নাচানাচি করবে। এরপরে এর শেষ সমাধান হচ্ছে বছর ঘুরে আইতে না আইতে মেয়েদের পেটে বাচ্চা থাকে কি থাকে না? এই ঘটনা আমাদের মুসলিম সমাজ থেকে একটা বাবার সন্তানও যেন এই 31st নাইট উদযাপন করতে না পারে। ওয়াদা করুন ইনশাআল্লাহ একটা সন্তানকেও এই 31st নাইটের রাত্রিতে আপনারা যেতে দিবেন। রাগ করতেছেন আপনারা? মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে অপসংস্কৃতি আমি কতটা বলবো? এর নাম দিছে বার্থডে।
71 পাউন্ড কেক কেটে মোমবাতি জ্বালিয়ে 1 ফুস দিয়ে কেক কেটে কি অনুসরণ করতে চাইলো? সে তার জন্মদিনকে স্মরণ করেছে। যেদিন তার জন্ম হয়েছিল সেই ঘরটা ছিল অন্ধকার, তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, এই জন্য মোমবাতি 1 ফু দিয়া নিবায়া ওই ঘরটাকে অন্ধকার করা স্মরণ করে মার নারের সাথে যেহেতু আমি যুক্ত ছিলাম, মায়ের নার থেকে কেটে আমাকে আলাদা করা হয়েছে, 1 ফুস দিয়ে আমি কেকটা কেটে অনুসরণ করছি। যেহেতু আমি মায়ের পেট থেকে আলাদা হয়েছিলাম, কেক কেটে মায়ের পেট কাটা অনুসরণ করেছি, আর বাতি নিভিয়ে ঘরটা অন্ধকার ছিল সেটা স্মরণ করেছি। এটা যদি হয়ে থাকে তাহলে তো এর নাম দেওয়া উচিত ছিল ডেলিভারি ডে। ওই দিন তো তার ডেলিভারি হয়েছে, ঠিক না? মূলত কাজ করে ডেলিভারি ডের নাম দিয়েছে কি? বার্থডে। আমাদের দেশে এরকম অপসংস্কৃতি অনেক আছে, আমি কয়টা বলবো? আজকে আলেম ছেলে আলেম, বাবা সুদের সাথে জড়িত, বাবা উল্টাপাল্টা চলে। দেখুন নবী পাক বলেছেন ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলাল লিমা নুকাইশা ফি। আপনি বাবা 2 নাম্বার, আপনার প্রভাব সন্তানের উপর অতটা পড়ে না। কিন্তু মা, নবী পাক বুখারীর বর্ণনা এসেছে মায়ের প্রভাব সন্তানের উপরে পুরাটাই পড়ে। মা যদি সন্তানকে গর্ভে রেখে টক খায় এর প্রভাব পড়ে, যদি মিষ্টি খায় এর প্রভাবও পড়ে, মা যদি সন্তানকে গর্ভে রেখে হালাল হারাম খায় এর প্রভাব পড়ে। এরপরে মায়ের কান্নার চোখের পানি মূল্য আল্লাহ তাআলা দেন। এই জন্য মায়ের প্রভাব সন্তানের উপরে বেশি পড়ার কারণে আপনার স্ত্রীর পুণ্যের কারণে আপনার মতো 2 নাম্বার মানুষের টাকা দিয়ে আপনার ছেলে আলেম হয়ে গেছে। এটা আপনার বিবির কামাই, আপনার এখানে কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো কন্ট্রিবিউশন নাই। কিন্তু আপনি বাবা, আপনি মাঝখান দিয়ে একজন আলেমের হাফেজের পিতা হয়েছেন, সন্তানকে বিবাহ করাইতেছেন, সেই আপনি ওয়েস্টার্ন অসভ্যতা বাড়িতে বক্স এনে গান বাজাইতেছেন, আছে না নাই? দেখুন এটা খুচরা কিছু মৌলবীর বাড়িতেও এই ধরনের প্রোগ্রাম চলে। এদেরকে এলাকার থেকে বয়কট করে দিবেন, সোজা কথা। কোন আলেমের বাড়িতে যদি 30টা রাষ্ট্রের 30টা উলামায়ে কেরামের ফতোয়া ছিল, কোন আলেমের ঘরে যদি টিভি থাকে তার পিছনে নামাজ পড়া সহি হবে না। বুঝতে পারছেন? তার পিছনে নামাজ পড়া সহি হবে না। কোন আলেমের ঘরে যদি টিভি থাকে, কেন? সূরা লুকমান কুরআন খুলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কোরআন নাজিল হয়েছে 1400 বছর পূর্বে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে 1450 বছর পূর্বে, আর টেলিভিশনের আবিষ্কার তো 1964 সন, তাই না? তার মানে টেলিভিশনের কথা কোরআনে আসলো কিভাবে? দেখুন এই যে টিভি, সিনেমা, গান, বাদ্য, হারাম হালাল, এর সাথে আমরা আছি। নবী পাক বলছেন মা রাফা আহাদুন সাওতাহু লিগিনাইন ইল্লা বা'সাল্লাহু লাহু শাইতানাইনি আলা মানকাবাইহি ওয়া ইয়াযরিবানি বিআকাবিহিমা। আপনার সন্তান গান অনুসরণ করছে, বাদ্য বাজাচ্ছে, ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবিত হয়েছে, আপনার সন্তান গান শুনেছে কিংবা বলেছে, যতক্ষণ বলবে ততক্ষণ আপনার কাদের মধ্যে 2টা শয়তান এসে বলবে, আল্লাহর পক্ষ থেকে আসবে, এসে কি করবে? আলা সাদরিহি হাত্তা ইউমসিকা। যতক্ষণ মানুষ গান বলে কিংবা শুনে ততক্ষণ পর্যন্ত শয়তান সিনার মধ্যে লাথি মারতে থাকে। বুঝতে পারছেন? প্রশ্ন আসতে পারে, হুজুর একই সাথে 2টা শয়তান সিনার মধ্যে বসে লাথি মারে, কোনোদিন ব্যথা তো পাইলাম না। কিছু লাথি, কিছু জুতা, এগুলো মানুষকে ব্যথা দেওয়ার জন্য নয়, মানুষকে কষ্ট এবং অপমান করার জন্য আসে। আপনারা বলুন, বুশকে যে জুতা মারা হয়েছিল, জুতা কি তার শরীরে লাগছে? লাগছে? লাগে নাই। তার মানে এত টেম্পার কেন? তাকে অপমান করা হয়েছে। মুসলমান সে গান শুনবে, গান বলবে, অসভ্যতা, অপকালচার, এটাকে লালন করবে, শয়তান তার কাদের মধ্যে বসে লাথি মারবে। এর থেকে অপমান আর কি হতে পারে? বুঝাইতে পারছি? লা ইশতাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না হারাম। গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদের উপার্জন পরিষ্কার হারাম। আপনি এগুলার মেরামত করার যে মেকার, আপনার টাকাগুলো হারাম। তারা নাচ্চা নাচ্চা যা উপার্জন করে, আপনি চা স্টলের মধ্যে, টি স্টলে, টিভি, সিনেমা, ওয়েস্টার্ন অর্ধউলঙ্গ মেয়েদের নাচানাচি দেখিয়ে আপনি হালাল টাকার চা বিক্রি করছেন। মুফতিয়ানে ইকরাম বলেছেন এটা হারাম। কেমন হারাম? সামানিল কায়নি ওয়াল কায়নাতি সুখতুন ওয়া সামানুহা মিসলু সামানিল কালবুন। কুত্তা বিক্রি করার টাকার চাইতে হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। হুজুরদেরকে সামনে বসিয়ে এখানে সামা খারাশি করলে বিয়াদবি হয়ে যাবে। যা কিছু এ পর্যন্ত আপনাদের সামনে বলেছি, আউয়ালান আল্লাহ তাআলা প্রথমে আমাকে বুঝবার, উপলব্ধি করার এবং আপনাদেরকে বুঝবার, উপলব্ধি করার